প্রবাসীর বউ বাংলাদেশে থাকে, তারও তো একটা চাহিদা আছে। মানে এখন আপনি কিভাবে শিওর হলেন যে আপনার হাজবেন্ড দেশের বাইরে এই কাজগুলো করবে? আজকাল ছেলেরা 90%ই এই ধরনের, ঠিক আছে, মানে কোন ধরনের সেটা আমি বলছি। মেয়েরা মনে হচ্ছে দুধে দেওয়া তুলসীর পাতা নাকি? অবশ্যই, কারণ একটা ছেলে এটা মেয়েরা খারাপ বানায়। আচ্ছা, আপনার হাসিটা তো অনেক সুন্দর। সত্যি কথা একটা বলেন, আপনি কি প্রেমের প্রস্তাব পাইছেন? পেয়েছিলাম, কিন্তু Accept তার করেননি? তার নেশা ছিল আমার টাকার প্রতি। আচ্ছা, আপনার অনেক টাকা? ছিল এক সময়, এখন নেই। আচ্ছা, মানে এত টাকা কিভাবে হলো একটা মেয়ের? যেহেতু আমার বাবা আছে, ভাই আছে, তাদের বিজনেস ছিল, তো তাদের থেকে হয়েছে। আমার তো আর এমনি এমনি হবে না, তাই না? আর তাছাড়া আমি ছোট একটা চাকরি করি এখন, আচ্ছা আচ্ছা, জব করি। জবের পাশাপাশি জব করতেছেন, এখন আপনি চাচ্ছেন একটা প্রবাসী ছেলে বিয়ে শাদী করার জন্য। হ্যাঁ, আচ্ছা, ছেলে একটা মেয়ের তো একটা স্বপ্ন থাকে যে আমার স্বপ্নের নায়ক, মানে প্রত্যেকটা মেয়ের কাছে তার হাজবেন্ড হলো স্বপ্নের নায়ক। সেই স্বপ্নের নায়কটা কেমন হবে আপনার ওই আর কি যাকে খুঁজতে? আমার স্বপ্নের নায়ক আমি এরকমই চাই, যে ওই যে বললাম যে সোনা দানা টাকা পয়সা, আমার অত কিছু দরকার নেই। আমি এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে, আমাকে রেসপেক্ট করবে, যে আমাকে সম্মান করবে, আমার দিকে তার খেয়াল থাকবে, দায়িত্ববোধ থাকবে। এরকম হলে তাহলে আমি তাকে নিয়ে সংসার করতে পারবো। আর এরকম একজন ছেলে চাই যে সংসার মানে বুঝে, সংসারটা কি সে বুঝে। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কোনো বিবাহিত ছেলে, দেখা যায় অনেক মেয়ের জামা বউ চলে যায়, যদি বিবাহিত কোনো ছেলে বিয়ে শাদী করতে চায়, তাতে আমার কোনো প্রবলেম নেই। তাতেও কোনো প্রবলেম না, তাও পারবেন? হ্যাঁ, কারণ তার বউ চলে গেছে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি, তাহলে আপনি অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলেরা কেন বিয়ে করতে যাচ্ছেন? এই কারণে যার বউ চলে গেছে, আর যেহেতু সে আগে বিয়ে করছিল, এখন সে হঠাৎ করে মানে ওয়াইফ ছাড়া আছে, তো সে ও কষ্টটা বুঝে। আর তাছাড়া সে সংসার মানেটাও কম বেশি বুঝতে পারছে। তো তার সেজন্য মানে আমার জন্য বিবাহিত ছেলেই পারফেক্ট। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, ভাই আছে। মা আছে, ভাই আছে, বাবা নেই? না। আচ্ছা, যাক ভালো। আপনার ঈদ ঈদ কোথায় করবেন? দেখি ভাগ্যে কোথায় রাখে। ঈদের যেহেতু প্ল্যানিং কি? বিয়ে করতে চাচ্ছি, যদি হাজবেন্ড আসে ঈদের আগে বিয়ে করে ফেলবেন? হ্যাঁ, ওরকমই ইচ্ছা আছে। তাহলে আমাদের দর্শকদের কিছু বলেন। দর্শকদের এটাই বলবো যে আমি যেটা এখানে বলে গেলাম, এটা আমি অবশ্যই, আমি যেটা বলছি এটা কিন্তু অবশ্যই রাইট কথাগুলো বলছি। কারণ আপনি একটু ভেবে দেখেন যে একজন বিবাহিত পুরুষই কিন্তু বুঝতে পারে সংসার মানে কি। আর এখন যদি অবিবাহিত কম বয়সী ছেলেকে যদি বিয়ে করি, তারা শুধু আবেগটাই বুঝবে, বিবেকটা তাদের নেই, ঠিক আছে? তো এই কারণে আমার এমন একজন মানুষ দরকার যে সংসার মানে বুঝে, সেই স্ত্রী মানে বুঝে, সে সম্পূর্ণটাই নিজে হাতে একা সামলাতে পারে। ওরকম একজন মানুষ হলে আমি তাকে বিয়ে করব, তাকে নিয়ে ঘর সংসার করব। আমার তার টাকা পয়সা দিয়ে কোনো লোভ লালসা বলতে কিছুই নেই। যদি ওরকম কোনো মনে মাসে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আচ্ছা আপু, আর একটা জিনিস জানতে চাচ্ছি, এই যে সুগার ড্যাডি, মানে মেয়েরা তো বয়স্ক লোকগুলো বেশি পছন্দ করে, এটার কারণটা একটু যদি বলতেন। সেটা যারা করে তারা হয়তো বা কেউ টাকার জন্য করে। আচ্ছা, ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।